আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল 2.14। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী করতে বলা হয়েছে। তো ম্যাথটিতে বলছে কনভার্ট দ্য ডেল্টা নেটওয়ার্ক টু অ্যান ইকুইভ্যালেন্ট ওয়াই নেটওয়ার্ক, অর্থাৎ এই ডেল্টা নেটওয়ার্কটিকে ওয়াই নেটওয়ার্ক বা স্টার নেটওয়ার্কে কনভার্ট করতে বলা হয়েছে। তো আমরা সহজেই ডেল্টা থেকে ওয়াই নেটওয়ার্ক বা স্টার নেটওয়ার্ক যেটাই বলেন না কেন কনভার্ট করতে পারি। তো এই কনভার্ট করার জন্য আমাদের কয়েকটা সূত্র দেখে আসা প্রয়োজন। তো চলুন আমরা ম্যাথ করার আগে ডেল্টা থেকে ওয়াই বা ওয়াই থেকে ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করার কয়েকটা সূত্র শিখে আসি। এখানে আমরা একটি ডেল্টা নেটওয়ার্ক এবং একটি ওয়াই নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। আমরা এই ডেল্টা নেটওয়ার্ক এবং ওয়াই নেটওয়ার্ককে ডেল্টাকে ওয়াইতে এবং ওয়াইকে ডেল্টাতে কনভার্ট করা শিখব। তো আমাদের প্রথমে আমরা ডেল্টাকে ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করব। এর জন্য আমাদেরকে একটা ওয়াই নেটওয়ার্কের ফিগার অঙ্কন করতে হবে এই ডেল্টা নেটওয়ার্কের জন্য। তো আমরা ওয়াই নেটওয়ার্কের একটা ফিগার অঙ্কন করলাম। ফিগার অঙ্কন করে আমরা এটার নাম দিলাম R1, এটার নাম দিলাম R2 এবং এটার নাম দিলাম R3। জাস্ট আমরা একটা ওয়াই নেটওয়ার্কের চিত্র ওখানে অঙ্কন করলাম। তো এখন আমরা যেহেতু ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করছি, তাহলে সেহেতু আমরা এখানে লিখব ওয়াই নেটওয়ার্কের মান, অর্থাৎ আমরা এখন প্রথমে R1 এর মান বের করব। তো R1 এর মান বের করার জন্য উপরে যখন আমরা R1 মান বের করব, তখন আমরা চিন্তা করব R1 কোন দুই রেজিস্টরের মধ্যে রয়েছে, অর্থাৎ R1 রেজিস্টরটি ডেল্টা নেটওয়ার্কের কোন দুই রেজিস্টরের মাঝে রয়েছে। এখানে R1 রেজিস্টরটি RA এবং RBর মাঝে রয়েছে। তো সুতরাং আমরা উপরে RA RB লিখে দিব, RA RB লিখে দিলাম। নিচে তো আমরা যদি একটু ভালো করে লিখি, আবারও বলতেছি, যে দুই রেজিস্টরের মাঝে থাকবে সেই দুই রেজিস্টরের গুণফল উপরে হবে। নিচে তাহলে কি হবে? নিচে হবে আমার RA প্লাস RB প্লাস RC, অর্থাৎ নিচে হচ্ছে যে রেজিস্টরগুলো আছে সবগুলোর যোগফল হবে। তাহলে আমরা যদি R2 মান বের করতে চাই, তাহলে আমরা কি লিখব? উপরে R2 রেজিস্টর আছে RA এবং RC রেজিস্টরের মাঝে। আবারও বলতেছি, এই যে সার্কিটে খেয়াল করলে দেখা যায় R2 রেজিস্টর রয়েছে RA এবং RCর মাঝে। তো আমি উপরে RA RC লিখব, নিচে সবগুলো রেজিস্টরের যোগফল। অনুরূপভাবে আমরা R3 তাহলে কি লিখতে পারি? R3 রেজিস্টরটা কিন্তু RB এবং RCর মাঝে রয়েছে। তো আমরা এখানে RB RC দিলাম, নিচে সবগুলো রেজিস্টরের যোগফল। আমাদের কিন্তু ডেল্টা থেকে ওয়াই নেটওয়ার্কে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা এই ওয়াই নেটওয়ার্ক থেকে ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করব। তো এর জন্য আমাদের সেম একই রকম অবস্থা, অর্থাৎ একই সার্কিট অঙ্কন করা লাগবে। যেহেতু ওয়াই আছে, আমরা একটি ডেল্টা সার্কিট অঙ্কন করব। এটার নাম দিলাম আমরা RA, এটার নাম দিলাম RB, এটার নাম দিলাম RC। জাস্ট আমরা ওয়াইয়ের সাপেক্ষে একটা ডেল্টা সার্কিট অঙ্কন করলাম। এখন আমরা যদি তাহলে আর এর মানটা বের করতে চাই, এখানে লিখি ফর ওয়াই নেটওয়ার্ক। তাহলে এটা লিখব Y2 ডেল্টা নেটওয়ার্ক। তাহলে আমরা এখন আর এর মান যদি প্রথমে বের করি, এখানের ফর্মুলাটা হচ্ছে আমাদের আর এ
অর্থাৎ আর এর রেজিস্টারের বিপরীত রেজিস্টার কোনটা আছে এখানে, অর্থাৎ আমরা এই ডেল্টা নেটওয়ার্কে যেটার মান বের করব, স্টারে তার স্টার বা ওয়াই তার বিপরীত যেটা আছে, অর্থাৎ বিপরীত আছে R3। সুতরাং এই R3 রেজিস্টরটি আমরা এই R3 রেজিস্টরটি নিচে বসিয়ে দিব। আবারও বলছি, আমরা স্টার থেকে ডেল্টায় কনভার্ট করার জন্য যে রেজিস্টরটির মান বের করব, দেখব তার বিপরীত রেজিস্টর ওয়াই বা ডেল্টা নেটওয়ার্কে কোনটা ছিল। এখানে আর এর মান বের করছি, তো এর বিপরীত কিন্তু R3, সুতরাং আমরা R3 বসিয়ে দিলাম। এবং উপরে হবে যে তিনটা রেজিস্টর আছে, অর্থাৎ R1 R2 R3, দুইটা দুইটা করে গুণ করে যোগফল। আমি লিখলে বুঝতে পারবেন, R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1, জাস্ট উপরে দুইটা দুইটা করে গুণফল হবে। তাহলে আরবির মান যদি বের করি, আরবির ক্ষেত্রে তাহলে বিপরীতটা কোনটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা আরবি, তাহলে বিপরীত হচ্ছে R2। R2 এবং উপরে কিন্তু সেমই থাকবে। অনুরূপভাবে আরসির ক্ষেত্রে কি হবে, নিচে হবে আরসির ক্ষেত্রে, আরসি কোনটা এটা, তাহলে এর বিপরীত হচ্ছে R1, আর উপরে জাস্ট কি করলাম, আমরা যদি এখন একটু ভালো করে লক্ষ্য করি, ডেল্টা থেকে যখন ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করব, তখন কিন্তু সবগুলা রেজিস্টরের জন্য নিচে সেম থাকতেছে, এবং ওয়াই থেকে যখন ডেল্টাতে কনভার্ট করব, তখন সবগুলা রেজিস্টরের জন্য উপরের মানগুলো সেম থাকছে। আশা করি ম্যাথ করার পরে ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে এবং অনেকটা বুঝতে পারবে। তো আমরা এখন আমাদের ম্যাথে ফিরে আসি। সূত্র অলরেডি আমরা শিখে ফেলছি। তো আমাদের ম্যাথে বলছে ডেল্টা নেটওয়ার্ক থেকে ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করতে। তো আমি আবারও যেভাবে আমরা শিখলাম সেভাবে করি, ডেল্টা নেটওয়ার্কের মাঝে ওয়াই নেটওয়ার্ক তৈরি করে ফেলি। এটার নাম দিই আমরা, ইচ্ছা মতো নাম দিব R1, এটার নাম দিই R2 এবং এটার নাম দিই R3। আমাদের কিন্তু ওয়াই নেটওয়ার্ক হয়ে গেছে, এখন জাস্ট মানগুলো সূত্রের সাহায্যে বের করলে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, হেয়ার, ম্যাথটা কিন্তু জাস্ট তিনটা সূত্র অ্যাপ্লাই করে মানগুলো বসালেই ম্যাথটি হয়ে যাবে। R1 ইকুয়ালস টু কি লিখব, আমরা কি বলছিলাম, স্টারে ডেল্টা থেকে যখন স্টারে কনভার্ট করব, যে রেজিস্টারের মান বের করব সেই রেজিস্টরের কোন দুই রেজিস্টরের মাঝে আছে সেটার মান বসাতে হবে। অর্থাৎ R1 রেজিস্টর এখানে আরবি এবং আরসির মাঝে আছে, তো আমরা আরবি এবং আরসি আমরা উপরে গুণ করব। তাহলে এখানে লিখব আরবি আরসি, আর নিচে হবে সবগুলো রেজিস্টরের যোগফল, অর্থাৎ আর এ প্লাস আরবি প্লাস আরসি। তাহলে আমরা এখন মান বসিয়ে দিই। আরবির মান আমরা দেখছি 10, আরসির মান পেলাম 25, আর নিচে সবগুলো যোগফল, আর এর মান হচ্ছে 15। R1 এর মান তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 5 ওহম। তাহলে আমরা R1 এর মান পেলাম 5 ওহম। তাহলে আমরা R2 এর ক্ষেত্রে সূত্রটা দেখব। R2 এর ক্ষেত্রে R2 রেজিস্টর আরবি, আরএ এবং আরসি রেজিস্টরের মাঝে রয়েছে, সুতরাং আমরা উপরে আরএ আরসি লিখব, আর নিচে লিখব সবগুলোর যোগফল। মানগুলো বসিয়ে দিই, আর এর মান এখানে 50, এটা ক্যালকুলেশন করি, 7
7.5 ওহম। তাহলে R3 মান কি হবে? R3 রেজিস্টরটি RB এবং R এর মাঝে, তো আমরা এই দুইটা গুণ করে দিব। R এর মান আমরা 15 পেলাম, RB এর মান 10, নিচে 15 প্লাস 10 প্লাস 25, ক্যালকুলেশন করলে 3 ওহম। আমরা কিন্তু সবগুলো অ্যান্সার পেয়ে গেছি। এভাবে আমরা খুব সহজে ডেল্টা থেকে ওয়াই নেটওয়ার্ক বা ওয়াই নেটওয়ার্ক থেকে ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করতে পারবো। তো আমাদের কনভার্ট করার জন্য সূত্রটা একটু ভালোভাবে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা সহজে মানগুলো বের করতে পারবো। আশা করি ম্যাথটা সকলে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।